আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, নবী গো, কোন মানুষ যদি প্রকৃতভাবে মুমিন হইতে চায়, ইমানদার হইতে চায়, এক নম্বরে তারা যেন আমি আল্লাহর উপরে ঈমান আনে, আমি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে। এই কথাটি আনসারীর নাকি আল্লাহর? আর একটু জোরে জোরে বলেন, কথাটি বলেছেন কে? আমার সেকেন্দাসপুর এলাকার যুবক বন্ধুরে, প্লিজ কোনো দিকে নজর নাই। এরে সিরাজগঞ্জের বাবাজিরা, দেখেন তো দেখেন, দিলটুকু নরম হয় কি হয় না? আমার বন্ধুগণ, কখন কোন সময় আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়া 3.5 হাত মাটির নিচে চলে যাব বাজান, কোনো কিন্তু গ্যারান্টি নাই। এই তো আমার বন্ধুগণ, কয়েকদিন আগে একটা বিমান, আমার বন্ধুগণ, বিমান ভর্তি যাত্রী নিয়া আমার বন্ধু দেখেন দেখেন দুর্ঘটনা হইয়া মরে গেছে। কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, সবাই বিমানের ভিতরে আল্লাহর নামটা মুখে মুখে নিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ সবাই আল্লাহ আল্লাহ বলে ডাকা শুরু করেছিল। আমার বন্ধুরে, তারা যখন বিমানের টিকিট করেছিল, তারা কিন্তু জানে নাই এইটা আমরা মরণের টিকিট করতেছি রে বাবা, কখন কে মারা যাবে ও বন্ধু কোনো গ্যারান্টি নেই রে। দেখা যায় এই দুনিয়ার জিন্দেগিতে আমার বন্ধুগণ রে, দাদা নাতির লাশ কবরে নামাইতেছে, বাবা সন্তানের লাশ কবরে নামাইতেছে। আমার বন্ধুগণ, আসার সিরিয়াল আছে রে, যাওয়ার কিন্তু বাদান কোনো সিরিয়াল নাই, কোনো কিন্তু গ্যারান্টি নাই। এরে বন্ধুগণ, প্রতিদিন কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আপনি আমিও কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে 3.5 হাত মাটির নিচে সাদা কাফন পরে চলে যাবো। এরা সিরাজগঞ্জের বাবাজি, আমি জানি না কোন লোকটার জন্য রে সাদা কাফন এই সিরাজগঞ্জের বাজারে চলে আসছি, এই উল্লাপাড়ার বাজারে চলে আসছি। আমার বন্ধুগান, কোন লোকটার জন্য জানি জঙ্গলের ভিতরে কবরের মাটিটা বায়না হয়ে গেছে, কার জন্য জানি রে বাঁশবাগানের বাঁশগুলো দাঁড়ায় আছি, আপনি আমি মরতে দেরি। আমার বন্ধুগণ, আগামীকাল সকাল 10টা-11টার ভিতরে জানাজা হয়ে যাবে ভাইজান। এই দুনিয়ার জমিনে কেউ কাউকে সত্য ছাড়া ভালোবাসে না। আমার বন্ধুগণ, নিজের স্ত্রীকে যদি ঠিক মতো ভরণ পোষণ না দেন, বিবি বাপের বাড়ি চলে যাবে। নিজের ভাইকে যদি বাবার সম্পত্তি থেকে একটু কম সম্পত্তি লিখে দেন, ভাই ভাইয়ের বিরুদ্ধে থানায় চিঠি করবে, মামলা করবে রে। নিজের বড় সন্তানকে একটু যদি জমি কম লিখে দেন, সন্তান বাবার বিরুদ্ধে চলে যায়। আহারে, এই দুনিয়ার সবাই স্বার্থের জন্য প্রেম করে, ভালোবাসে, কিন্তু আমার মাওলা ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোর বিনা স্বার্থে ভালোবাসি, আমি আল্লাহ তোর বিনা স্বার্থে ভালোবাসি। রাত যত গভীর হইয়া যায়, আমি আল্লাহ ততই আসমানের নিচে নামতে শুরু করি। আমি আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাক দিয়ে কই, কার কত গুনাহ হইছে, কার কত পাপ হইছে, যায় নামাজটা রাতের মধ্যে বিছা, ওই যায় নামাজে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্দ। ও বাদাম, আমার আপনার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিবেন কে? আর একটু জোরে বলুন না বাজান, কে? এই জন্য আমার আল্লাহ কি সুন্দর করে কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি নিরাশ হইও না, ও বান্দা তুমি টেনশনে পড়ো না, ও বান্দা তুমি ডিপ্রেশনে যাইও না। আমি আল্লাহ প্রমিস করলাম রে, তোমার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। এরা সিরাজগঞ্জের মুরব্বী বাবাজি,
আসেন রে আল্লাহ কোন চারটে গুণের কথা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করলেন। 1 নম্বর আমার বন্ধুগণ, যারা আল্লাহর উপর ঈমান আনবে, কবরের জিন্দেগিকে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ কি সুন্দর করে সূরা বাকরার ভিতরে চমৎকার ভাবে বলে দিয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এসো কোরআনের ছায়াতলে প্রিয় নবী ডেকে বলে মাল্লে কুরআন জান্নাত যাবে হেসে হেসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ বলে দিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান আনবে গো তারা যেন অদৃশ্যের উপরে ঈমানটা আনে। ও বন্ধু, আমি আপনি দোজখ দেখি নাই, আমি আপনি জাহান্নামের আগুনটা দেখি নাই, আমি আপনি গোরের আযাব দেখি নাই। কবরস্থানের পাশ দিয়ে কত হেঁটে গেলাম, অফিস গেলাম, ব্যাংক ব্যালেন্সে গেলাম, কত জমি জায়গায় কাজ করতে গেলাম, কিন্তু কবরের মানুষদেরকে নিয়ে একটা বার থিঙ্ক করলাম না, চিন্তা করলাম না। এরে কলেজের টুকরো যুবক করে এরা সিরাজগঞ্জের মা বোন, ওই কবরের ভিতরে যারা শুয়ে আছে তারা কিন্তু ভালো পজিশনে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারে, আমি আপনি যখন আমার বন্ধুগণ নাফরমান হইয়া, বেনামাজি হইয়া, বেঈমান হইয়া কবরে যাব, ও বন্ধু, কবরে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারা শুরু করবে। এই চাপ মারার কারণে আমার বন্ধুগণ, এই যে পাঁজর হাড় গুলো আছে, এগুলো ময়দার মতো, আটার মতো গুঁড়া হইয়া যাবে। শুধু তাই নয় রে আমার বন্ধু, ওই কবরের ভিতরে বিষাক্ত কিছু কীট পোকামাকড় থাকবে, সাপ বিচ্ছু আল্লাহ নিযুক্ত করে দিবি। 99টা সাপ কবরের ভিতরে থাকবে রে আমার বন্ধুগণ। চিকন চিকন সাপগুলো নাক দিয়ে ঢুকে কান দিয়ে বের হবে, আবার মুখ দিয়ে সাপগুলো ঢুকিয়া ও বন্ধু পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আগারে কবরের আযাব কত কঠিন আমার বন্ধুগণ। এই জন্য শিল্পীরা গান গাই, আরে দুনিয়াতে না হুকা দাইয়া কবরে কাঁদাইও না। এ বন্ধু, কবর কিন্তু ভালো জায়গা না। এই যুবক, যারা হারাম রিলেশনশিপ করো আজ থেকে বাদ দিবা। 31শে ডিসেম্বর 31st নাইটে যারা উদযাপন করাছ, আজকের এই ময়দানে তওবা করবি, আর কোনোদিন এই সমস্ত বাজে কাজের সাথে সম্পৃক্ত থাকবা না। এরা যুবক বন্ধু আজকের এই নতুন বছরে তওবা করবি, কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, কোনদিন পিতা মাতার খিদমত ভুলবা না, কোনদিন উলামায়ে হক্কানি রব্বানীদের সাথে বেয়াদবি করবা না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবা না। ও বন্ধু, বেশি লম্বা করবো না রে বাবা, জাস্ট টাইমে আমি আপনাদেরকে ছেড়ে দিব। আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য আমি আপনাদেরকে একটা চমৎকার বয়ান শুনিয়ে দিয়ে যাই। আমার বন্ধুগণ, 1 নাম্বার কবরকে নিয়ে চিন্তা করবেন, কবরকে নিয়ে ভাববেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারে, এই কবর যাদের, এই কবর বলে যার আমল ভালো, আমি কবর তার জন্য ভালো, যার আমল ভালো না আমি কবর তার জন্য ভালো না। আমার বন্ধুরে, কলেজের টুকরা সিরাজগঞ্জের যুবকরে, তামাম দুনিয়ার খবর ইন্টারনেটের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সকল দেশের খবর
খবরা খবর পাওয়া যায় বাড়ির পাশে আমার মায়ের কবর, বাড়ির পাশে আমার আব্বার কবর। এ যুবক, এটাও তো একটা বিদেশের মতো, কিন্তু এই দেশের সাথে কোনো খবর কালেকশন নাই। এই কবর নামক দেশে কোনো ইন্টারনেট নাই, এই কবর নামক দেশে আমার বন্ধুগণ কোনো ওয়্যারলেস নাই, এই কবর নামক দেশে কোনো ওয়াইফাই নাই। আমার বন্ধুগণ, যারা একবার কবরে গেছে তারা আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য কবরকে নিয়ে বেশি বেশি ভয় করবেন। আমার যুবক বন্ধুরে, ইমানদার যদি হতে চাও, যুবকদের ইমানের কিছু সিমটম আছে। এক নম্বর হইল যুবকদেরকে হারাম রিলেশনশিপ ছেড়ে দিতে হবে। এ যুবক, বিয়ের আগে কোনো প্রেম নয়, বিয়ের আগে কোনো হারাম সম্পর্ক করা যাবে না। এটা মুসলমানদের সন্তানদের কোনো কালচার, কোনো আমার বন্ধুগণ অ্যাটিটিউড হতে পারে না। এটা মুসলমানদের সন্তানদের কোনো আমার বন্ধুগণ আচার আচরণ হইতে পারে না। কারণ আল্লাহ কোরআনের ভিতরে জেনাকে সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছে। জেনার কাছে যাইতেও আল্লাহ নিষেধ করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা যুবক বন্ধু ইমানদার হইব তখন, জেনা বাদ দিবা যখন। প্লিজ যুবক বন্ধুরে, জেনা করবি না, হারাম রিলেশনশিপ করবা না। এ যুবক, আমিও যুবক, তোমরাও কিন্তু যুবক। আমারও 25 বছর রানিং চলছে। এ যুবক, তোমরাও অনেক 24, 25, 22 বছরের যুবক আছো। এই কলিজার টুকরা শোনার চান যুবক, একটা মেসেজ দিয়ে যাই, শোনো শোনো। যদি জেনাকার হইয়া কবরে যাও, কাল কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক যুবকদের লজ্জা স্থান থেকে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। আমার বন্ধুগণ, আমি আপনি বলবো, আল্লাহ আমার লজ্জা স্থান থেকে এত দুর্গন্ধ বের হয় কেন? আমার বন্ধুগণ, লজ্জা স্থানের মধ্যে সাদা সাদা পোকাগুলি টকবক টকবক করবে, আমার লজ্জা স্থানটা খাইতে শুরু করবে, পচন ক্রিয়ার সৃষ্টি হবে, সেখান থেকে এমন দুর্গন্ধ ছড়িয়ে যাবে, আমি আপনি চিৎকার মেরে কাঁদবো আর বলবো, আল্লাহ, এখান থেকে এত দুর্গন্ধ বিশ্রী গন্ধ চতুর্দিকে ছড়িয়ে যায় কেন? আল্লাহ ডাক দিয়ে কইব, দুনিয়ার ভিতরে যুবক তুমি জেনা করছ, দুনিয়ার জমিনে অনেক হোস্টেলে গিয়া মেয়েদের সাথে তুমি নষ্টি ফষ্টি করছ, অনেক মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলিয়া তার ইজ্জত লুণ্ঠন করছ। এই জন্য আমি আল্লাহ, আমি ইচ্ছা করলে দুনিয়ায় তোমারে শাস্তি দিতে পারতাম। আমি আল্লাহ তোমারে দুনিয়ায় কোনো শাস্তি দেই নাই, দুনিয়ায় কোনো গজব দেই নাই, দুনিয়ায় কোনো আযাব দেই নাই। আমি আল্লাহ এই কিয়ামতের ময়দানে তোমার আযাব হিসেবে তোমার লজ্জা স্থান থেকে আমি পচা পচা দুর্গন্ধ বের করেছি। আমার বন্ধুরে, কলেজের টুকরা যুবক, খবরদার জেনার কাজ করবি না। এ যুবক, জেনাকারদের আযাব কিয়ামতের ময়দানে কঠিন হবে। যেই মেয়ে বিয়ার আগে অন্যান্য ছেলের সাথে ইজ্জতকে বিতরণ করেছে, ও মা, তুমি তোমার সতীত্ব বিয়ার আগেই নষ্ট করে ফেলেছ। বোন শোনো, তোমার আযাবটা কেমন হবে? আমার বোন, তুমি দেখেছ হোস্টেলের মধ্যে এই যুবক অনেকে গিরিল খাইছ, বয়লা মুরগিগুলো দেখবা কি সুন্দর করে আগুনে ঘুরাইয়া আমার বন্ধুগণ জাল দেয়। অনেক দামি দামি রেস্টুরেন্টে বয়লা মুরগিগুলো জবাই করে, আমার বন্ধুগণ গ্রিল বানায়, এগুলো জাল দেয়। ঠিক ওই সমস্ত নারীদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে আল্লাহ জাল দিব। এ মা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন দিয়ে যখন তাপ দিবি, তোমার শরীরের গোস্তগুলো খুলিয়া খুশিয়া পড়ে যাবে, আর হাড্ডিগুলো মাগো ছাই হয়ে যাবে। এই জন্য আজকের ময়দানে সুযোগ তওবা করার, আর কোনোদিন জেনা করবা না, আর কোনোদিন হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে অন্য ছেলের সাথে ফেটিং করবা না, ভিডিও ফোনে কথা বলবা না। আজকের এই ময়দানে প্রমিস করবা, আমি আনসারের সাথে আর কোনোদিন খারাপ কাজের সাথে কম্পেয়ার থাকবা না। আমার বন্ধুরে, এ যুবক বন্ধু, কিয়ামতের ময়দানে
তোমার হাত পা চোখ কান সব কথা বলবি। আমার যুবক ভাইরা আজকের এই ফোনটা আমাদেরকে নষ্ট করে ফেলেছে, এই মোবাইলটা আমাদের চরিত্রের মধ্যে ধস নামিয়ে এসেছে। কারণ হইল কি জানুনি আমার বন্ধুগণ, এই যে আমি রাস্তাঘাটে ঢাকা শহরে চলাফেরা করি, প্রত্যেকটি রেস্টুরেন্টের মধ্যে টিভি চালু হয়ে গেছে, প্রত্যেকটি দোকানের মধ্যে টেলিভিশন চালু করছে, আর বাংলাদেশের বিপিএল খেলা শুরু হয়ে গেছে। যুবকরা লক্ষ লক্ষ টাকা বাজি লাগাইছে। এ যুবক, খবরদার, তুমি যদি মুসলমান ঘরের সন্তান হও আর তুমি যদি ইমানদার দাবি করতে চাও, এই সমস্ত বাজি এফসির টাকা লাগাইবা না, এই সমস্ত অনলাইন জুয়ার মধ্যে নিজেকে ইনভাইট করবা না। এ যুবক, এগুলোকে ইগনোর করতে হবে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে যুবক, ইমানদার যুবকদের কার্যক্রম। এ যুবক, অনলাইন থেকে নিজেকে সেফ রাখবি। আগে ফেসবুকটা কত সুন্দর সামাজিকতা ছিল, এখন কোন বাপ মেয়ের সামনে ফেসবুক চালাইতেই পারবে না। আমার বন্ধুগণ, এই ইহুদি খ্রিস্টানরা যুবকদের ইমানকে নষ্ট করার জন্য, যুবকদের দিলের ভিতরে ইমানের ভিতরে ভাইরাস ঢোকানোর জন্য এই ফেসবুকটাকে তারা নানা রকম অ্যাড দিয়া আমার বন্ধুগণ ভিডিও ফোকাস করে আমার বন্ধু যুবকদের দিলটাকে নষ্ট করে ফেলেছে। এই জন্য যুবক রে, আজ থেকে ফেসবুক চলা বাদ দিবা, আজ থেকে আমার বন্ধুগণ টিকটক দেখা বাদ দিবা, আজ থেকে যুবক রিলস ভিডিও বানা বাদ দিবা, আজ থেকে অনলাইনের মধ্যে জুয়া খেলা বাদ দিবা। এগুলো কাজকে যখন তুমি ইগনোর করে চলবা, এ যুবক, তখনই তুমি নিজেকে ইমানদার দাবি করতে পারবা। আসেন বন্ধুগণ, যুবকদের বিষয়ে ওয়াজ করতে গেলে সারা রাত চলে যাবি। 2 নাম্বার যুবক, তোমাদেরকে যে মেসেজটা দিব সেটা হলো রাসূলের সুন্নাহ অনুযায়ী পোশাক পরার চেষ্টা করবা। আমার বন্ধুগণ, অনেক যুবক আমার বন্ধুগণ টাইট ফিটিং প্যান্ট পরে, এই প্যান্ট পরার দ্বারা বসে প্রসাব করতে পারে না, দাঁড়িয়ে প্রসাব করে। খবরদার যুবক, দাঁড়িয়ে প্রসাব করবা না। আমার বন্ধুগণ, দাঁড়িয়ে প্রসাব করলে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন অতি খুব দ্রুত কিডনি 2টা নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী সুন্নাত হইলে বসিয়া প্রসাব করা। আমার বন্ধুগণ, টিস্যু নেওয়া, ঢিলা নেওয়া, পানি ইউজ করা, এগুলো হচ্ছে মুসলমানদের কৃতি কালচার। আর যারা দাঁড়িয়ে প্রসাব করে, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। আমরা মুসলমান ঘরের সন্তান হইয়া খবরদার যুবক, দাঁড়িয়ে প্রসাব করবা না। আসেন বন্ধুরে, এরা মুরব্বী বাবাজি, ইমানদার হবা তখন, সুদ বাদ দিবা যখন। আমার বন্ধুগণ, ইমানদার হবা তখন, ঘুষ বাদ দিবা যখন। আমার বন্ধুগণ, একটা জায়গায় কোনো মানুষ যদি সুদ খায়, নিজ মায়ের সাথে 42 বার জিনা করলে যে গুনাহ হবে, ও বন্ধু, আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। সুদ খাইয়া কবরে যাবা না। যেই মানুষ সুদ খেয়ে কবরে যাবে, এরা সিরাজগঞ্জের বাবাজি, এই পেটটা হয়ে যাবে সাববিচ্ছুর গর্ত কারখানা। এই হারাম পেটটা হয়ে যাবে জাহান্নামের ফ্যাক্টরি, জাহান্নামের কারখানা। এই জন্য বাদান, সুদের সাথে সম্পৃক্ত করবা না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার হব তখন, সুদ বাদ দিবা যখন। ইমানদার হবেন তখন, ঘুষ বাদ দিবেন যখন। যুবক, ইমানদার হবা তখন, অনলাইন জুয়া বাদ দিবা যখন। ইমানদার হবা তখন, আমার বন্ধুগণ, হারাম রিলেশনশিপ অ্যাফেয়ার ছেড়ে দিবা যখন। ইমানদার হবা তখন, রাতের গভীরে অন্ধকারে পর্নোগ্রাফি, আমার বন্ধুগণ, নীল ছবি বাদ দিবা যখন। আমার যুবক ভাইরা, ইমানদার হবা তখন, হিন্দি গান শোনা বাদ দিবা যখন। ইমানদার হবা তখন, এই 2টা চোখে আমার বন্ধুগণ অশ্লীল ভিডিও, পর্নোগ্রাফি ইত্যাদি বেহায়া নারী থেকে চোখ 2টাকে হেফাজত করবা যখন। কথা বলেন ঠিক কিনা? আজকে সুদের নাম রাখছে ইন্টারেস্ট। কথা বলেন। এখন ডিজিটাল যুগ, ডিজিটাল নাম রাখছে যে হুজুর আগে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেন, এখন ওয়াজ করেন আমরা ইন্টারেস্ট খাই, আমরা তো সুদ খাই না। কথা বলেন ঠিক কিনা? এখন সুদের নাম তারা ইন্টারেস্ট রাখছে, ঘুষের নাম রাখছে স্পিরিট মানি। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলি, এই সমস্ত লোকগুলো হচ্ছে শিক্ষিত শয়তান। কি শয়তান? আরো জোরে কও, ওরা কি শয়তান বাপ?
শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আইনুদ্দিন আজাদ বলছেন, দুর্নীতির ওই আকড়ায় পরে জাহিল করে গান, আরে কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান। আরে শিক্ষিত শয়তান ওরা, দেখেন কোন লোকটা মুখ নড়ায় না। শিক্ষিত শয়তান ওরা, ওরা হলো দেশের লাগি ভাইরাসের মতন, ফাইলে কলম ঠেকিয়ে জনগণের উপর করে নির্যাতন। আরে সুদের টাকায় ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। শিক্ষিত শয়তান ওরা, আরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে নারীদের ওড়না কে কেড়ে নিছে? নারীরা তো আগে ঘরের মধ্যে পর্দা করতো, এই নারীরা এখন দেখবেন সপ্তাহে একদিন দুই দিন কেস্তের বই নিয়ে মাস্টারের কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? ওড়না ছাড়াই কেস্তের বই নিয়ে কেস্তের টাকা দিতে যায়। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে ঘর থেকে বের করবেন না। নারীরা পণ্য সামগ্রী নয়, পণ্য বস্তুর মতো নয়। যারা বিবিকে বাইরে ছেড়ে দিয়েছেন, বিবি যদি আমার বন্ধুগণ জাহান্নামে যায়, আপনাকে সাথে নিয়ে যাবে। আপনি যতই হাজী হন, মুন্সি হন, যত ওলি আউলিয়া হন, ফজর থেকে জোহর পর্যন্ত যদি মসজিদে তাসবিহ জপেন, আর আপনার বিবি যদি নাইট ক্লাবে যায়, আপনার মেয়ে যদি পার্কে গিয়ে প্রেম করে, আপনি হাজী সাহেব ধরা খাবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকে আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এনজিও, এমন কোন এনজিও ব্যাংকের সুদি টাকা নাই, প্রত্যেকটা পরিবারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত এনজিও ব্যাংক থেকে বের হয়ে আসবেন। প্রয়োজনে খালি পন্থা দিয়ে ভাত খাবেন, মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাবেন, গরুর গোশতের দরকার নাই। আমার বন্ধুগণ, এরপরেও সুদ থেকে বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন, জোরে কন। দেখবেন হারাম খায়া খাইয়া, সুদ খায়া, ঘুষ খায়া কিছু কিছু লোকদের পেট এত বড় হয়ে গেছে। কথা বলেন, দরজা খোলার সময় হাত লাগে না, পেট দিয়ে একটা চারা দিলে দরজা খুলে দেয়। আরে কথা কয় না? আমার ভাইরা, এই সমস্ত পেট বড় হয় কেমনে জানেন? এই যে আমার বন্ধুগণ, সৈরাচার আমলে এরা মন মারছে, টন মারছে, বিধুভাবতার কাট মারছে, বয়স্ক ভাবতা মারছে, কালবাট মারছে, ব্রিজ মারছে। এমনকি এই নিকটতম যে বাজারে 10-12টা টয়লেট, পাবলিক টয়লেট সরকার থেকে বাজেট ছিল, ওইটা পর্যন্ত বাইরা পেটে ঢুকাইছে। এই জন্য পেট এত বড় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মহিলা না মা বোনেরা চিন্তা করে, আমাদের 7 মাস 8 মাস 9 মাস তাও তো আমাদের পেটে বাচ্চা আছে, কিন্তু ওদের মনে হয় 14 মাস চলতেছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য সুদ ঘুষ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসেন আসেন, সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন 4টা গুণের কথা উল্লেখ করেছেন রে বাবা। 1 নাম্বার, আমানু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবেন, আল্লাহর প্রতি সব সময় বিলিফ রাখবেন, বিশ্বাস স্থাপন করবেন। আমার বন্ধুরে, I do not care without of Allah, আল্লাহ ছাড়া এই দুনিয়ার বুকে কাউকে ভয় করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, আজকে দেখেন, আপনি একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, দেশের মোড়কে আল্লাহ পাক কিভাবে চেঞ্জিং করে দিয়েছে, কিভাবে পরিবর্তন করে দিয়েছে। আপনি যখন, আমার বন্ধুগণ, মরার জন্য লড়বেন, তখন আপনি ঠিকই মরে যাবেন। আর আপনি যখন মরার জন্য লড়বেন, তখন আপনি বেঁচে ফিরবেন। আর আপনি যদি বাঁচার জন্য লড়েন, তাইলে আপনি কিন্তু মরে যাবেন। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার যুবক হবে, এরা রাস্তায় পায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এদেশে মৌলবি হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? মৌলবি হচ্ছে 3 প্রকার। একটা হইল দরকারি মৌলবি। কথা কয় না? যারা জেল, জুলুম, নির্যাতন, ফাঁসির মঞ্চ পর্যন্ত গেছে, এরপরও বাতিলদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? দরকারি মৌলবি কারা জানেন? সিরাজগঞ্জের বাপ সেরেন্দাসপুর এলাকার বন্ধুগণ, দরকারি মৌলবীদের কিছু তালিকা দিয়ে গেলাম। যেমন আমার বন্ধুগণ, মাওলানা আব্দুল রশিদ সাইদি হুজুর, ইনি হচ্ছেন দরকারি মৌলবী, বাতিলদের কাছে ইনি মাথা নত করে নেই। কথা বলেন ঠিক কিনা? দরকারি মৌলবী কে জানেন? আমার বন্ধুগণ, পিচ্ছি আমার ভাইরা আল্লামা রফিকুল ইসলাম মাদানী, তিনি জেলখানায় তাকে বন্দী করে রেখেছিলেন। আমার বন্ধুগণ, পর্নোগ্রাফির মামলা তাকে দেওয়া হয়েছিল, বাতিলদের কাছে মাথা নত করে নেই। এগুলো হচ্ছে দরকারি মৌলবী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দরকারি মৌলবী কে জানেন?
মুফতি আমির হামজা হুজুর 72 ঘন্টা তাকে ঝুলে রাখা হয়েছিল, না খেয়ে রাখা হয়েছিল, টয়লেটের মাঝখানে টয়লেটের সামনে তাকে রেখে দেওয়া হয়েছিল। এরপর বাতিলদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? দরকারি মলবি হলো এদেশের ওলামায়ে হক্কানীদের, কওমি মাদ্রাসার ওলামাদের মাথার মুকুট আল্লামা মামুনুল হক। আমার বন্ধুগণ তাকে বন্দী করে রেখেছিলেন মুফতি আজিজ হক রাহমাতুল্লাহির সন্তানকে। তারপর বাতিলদের কাছে মাথা নত করে নাই, সিংহের মতো ছিল। এগুলোই হচ্ছে দরকারি মলবি। কথা বলেন ঠিক কিনা? আর সরকারি মলবি হলো যখন এই সরকার দিল্লি চলে গেছে তখন এই বাইতুল মুকাররমের ইমাম শেষ হয়েছে। কথা কয় না? এগুলো হচ্ছে সরকারি মলবি। কথা বলেন। আর যেগুলো তরকারি মলবি এরা দেখবেন শাকতো আছে, গোস্ততো আছে, মাছতো আছে, মানে সব জায়গায় পজিটিভ, কোনো জায়গায় তার নেগেটিভ নেই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। অনেক ইমাম আছে দেখবেন, হ্যাঁ আমি মসজিদে ইমামতি করি, আমি সুদের বিরুদ্ধে যদি ওয়াজ করি আমার সভাপতি সাহেব সুদ খায়, আমার চাকরি চলে যাবে গো, আমি কি খাবো, আমার বউ খাবে কি, আমার বাচ্চা খাবে কি। কথা কন। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে আমার ক্যাশিয়ার সাহেব ঘুষ খায়, আমার তো চাকরি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও ছাতা ইমামতি করার দরকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওই সমস্ত ইমামদেরকে বলবো, মরহুম আইনুদ্দিন আজাদ হুজুরের কি গজল মনে নেই? কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে, ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা জাতির সামনে না বলিতে, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। আর কথা কয় না? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুগণ, এ দেশে আলেম আলেমের শত্রু, ভ্যানালা ভ্যানালা শত্রু। আমার বন্ধুগণ, আজকে মিজানুর রহমান আজারি হুজুর বয়ান করতেছে যশোরের ভিতরে আকিজ গ্রুপের। আমার বন্ধুগণ, বিশাল একটা সমাবেশে, বিশাল একটা মাহফিল, লক্ষ লক্ষ মানুষ নিয়ে আল্লামা মিজানুর রহমান আজারি হুজুর বয়ান করতেছে। অথচ এই এক শ্রেণীর ভণ্ডপীর ওলামারা আলেমরা এই মিজানুর রহমান আজারিকে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পেকুয়ায় লক্ষ লক্ষ মানুষ, এই যশোরে লক্ষ লক্ষ মানুষ, এই মাহফিলে একটা চকলেট নেই, বিরিয়ানি নেই। আর মানে বোঝা গেল এই বাংলার 96% মানুষ আলেম ওলামা প্রেমিক, ইসলাম প্রেমিক। এই বাংলাদেশের মুসলমানদের আবেগ ইমোশনাল হইল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, আল্লাহ বললেন সুম্মালাম ইয়ারতাবু, আল্লাহ আমি আল্লাহর পর ঈমান আনার পর রাসূলের সুন্নাতগুলো বাস্তব জীবনে মেনে নেবেন। আল্লাহ সুন্নতের মধ্যে কোনো ডিভাইড মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নত বাস্তব জীবনে ম্যানুয়াল লাইফে মেনে নিতে হবে। আমার যুবক বন্ধুরে, মোবাইলের মধ্যে শ্রেষ্ঠ দামি ফোন হইল আইফোন। আমার বন্ধুগণ, বাইকের মধ্যে যুবকদের ফেভারিট বাইক হচ্ছে R15। এরা যুবক বন্ধু, আল্লাহ নবীর সুন্নতের মধ্যে সব থেকে ফেভারিট ব্র্যান্ডের সুন্নত হলো দাড়ি। এই জন্য যুবক, দাড়ি খবরদার প্লেট লাগাবি না, খুর লাগাবি না। আমার বন্ধুগণ, এই দাড়ির মধ্যে যখন তুমি আমি প্লেট লাগাই, খুর লাগাই, আমার নবীজি মদিনা থেকে কান্দিয়া ডাক দিয়ে কই, উম্মত রে, আর্জেন্টিনার মেসিরে চিল্লা, ব্রাজিলের নেইমার রে চিল্লা, এই সুপারস্টার ঢাকা ক্যাপিটালস চিল্লা, সাকিব খান রে চিল্লা, হলিউড বলিউড সালমান খান শাহরুখ খান কি ফলো করলা? ওরা কেমনে দুল ফোরাইছে, তুমিও কানের মধ্যে দুল রাখছো। সালমান খান কেমনে হাঁটে, বডি ঠিক করছে, তুমিও অমনে বডি ঠিক করো। কিন্তু আমি নবীর সুন্নত মানো না। আমার নবীর সুন্নত যখন দাড়ি কাটরে, আমার নবী কান্দে আর কয়, উম্মত তুমি যখন নাপিতের দোকানে ক্লিন শেপ দেওয়ার জন্য খুর লাগাও, আমি নবী মদিনা থেকে আমি মনে দেখি আমার কলিজার মধ্যে তুমি প্লেট লাগাইছো, খুর লাগাইছো। এ বন্ধু, এই জন্য আল্লাহ বলছেন 4টা গুণ যারা অর্জন করবে তারা সত্যবাদী, তারা মুমিন। 1 নাম্বার, আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা, আল্লাহ যেটা বলছেন সেটা মানা। 2 নাম্বার, রাসূলের সুন্নাত মানা। যারা দাড়ি কাটছে ও বন্ধু, তারা এই 2 নাম্বার
গুণটা তার ভিতরে নাই, তারা নবী সুন্নত মানার পক্ষে নাই। 3 নাম্বার আমার নবী বলেছে ওয়াজাহাদু, আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করো, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, নফস দ্বারা। আমার বন্ধুগণ, আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে আল্লাহ কমিটমেন্ট করেছেন ইস কোরআনের ভিতরে, ওয়াজাহাদু, জিহাদ করো, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, নফস দ্বারা। আসেন বন্ধুগণ, একটা সিম্পটম ঘটনা বলে দেই। আল্লাহ কিন্তু বলেছেন আমি জান্নাত কেনা বেচা করি। আমার বন্ধুগণ, আল্লাহ আমার আপনার সাথে জান্নাত কেনা বেচা করে। আল্লাহ বলছেন মুমিনদের কাছে আমি আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। আমার বন্ধুগণ, 9 নাম্বার সূরার নাম হইল তওবা। 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিন শোনো শোনো, আমি আল্লাহ তোমার কাছে জান্নাতটা ক্রয় করেছি, বিক্রয় করেছি 2টা জিনিসের দ্বারা। এক হইল মাল, 2 নাম্বার তোমার নফস। এই 2টা জিনিসের দ্বারা আমি আল্লাহ আমার জান্নাত বিক্রি করেছি। আসেন বন্ধুগণ, আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ নতুন বিয়ে করেছে, নব্যবধূকে আমার বন্ধুগণ বাসর ঘরে তুলেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। আমার বন্ধুরে এরা সিরাজগঞ্জের বাবাজি, এরা সিরাজগঞ্জের যুবক। দেখো দেখো আল্লাহ নবীর সাহাবীর ইমানের ভিতরে নূরের তাজিল্লিয়াত, নূরের পাওয়ার কত, ইমানের তেজ কত জাননি জাননি। আমার বন্ধুগণ, কে জানি ঘরের পাশ দিয়া যায় আর কয় আমার নবী দুনিয়ায় বাঁচিয়া নাই, আমার নবীজি দুনিয়ায় বাইসা নাই। আমার বন্ধুগণ, এই কথাটুকু হানজালার কান পর্যন্ত কর্ণকুহুরে পৌঁছে গেছে। হানজালার ঘুমটা ভেঙে গেল। হানজালা ঘুম থেকে আমার বন্ধুগণ উঠিয়া ডাক দিয়ে কই বিবি রে, ও বিবি তুমি কি কোনো শুনতে পাইছ? বিবি ডাক দিয়ে কই না গো স্বামী, আমি তো কিছু শুনি নাই। হানজালা ডাক দিয়ে কই বিবি রে, কে যেন আবার ঘরের পাশ দিয়া যায় আর ডাক দিয়ে কই নবী দুনিয়ায় নাই। ও বিবি আমি আর কেন থাকবো ঘরের ভিতরে? ও বিবি দে দে আমার তরবারিটা হাতে তুলে দে, আমি যাবো, আমি উহুদের প্রান্তে চলে যাব। আমি আর এই ঘরের ভিতরে থাকতে চাই না। এইবার বিবি ডাক দিয়ে কই স্বামী গো, গতকালে আমাদের বিয়া হইছে, এখনো রাতটা কাটে নাই। আজ রাইতে তো আমাদের বিয়া হইছে, এখনো রাতের সিদ্ধি কাটে নাই, এখনো ভোরের আলো উঠে নাই। ও বিবি, ও স্বামী গো, আপনি এখন কই যাবেন? আপনি কি জানেন না আপনার শরীর এখন নাপাক আছে? এই নাপাক অবস্থায় কোথাও যাওয়া যাবে না। যান যান আপনি ফরজ গোসলটা করে নেন, এই ফজরের নামাজ আদায় করিয়া তারপর ধীরে স্থির ভাবে আপনি বের হয়ে যান। হানজালা ডাক দিয়ে কই বিবিরি, আমার ফরজ গোসলের চাইতে, আমার ফরজ নামাজের চাইতে, আমার কামনেওয়ালা রাসূল আরবি, আমার অন্তরের প্রেমময় একজন ব্যক্তি, আমি নবীকে ছাড়া থাকতে পারবো না। আমার নবী দুনিয়ায় নাই রে বিবি, দে দে আমাকে তরবারিটা দে। যুবক, ওই সময়ের সাহাবী দেখো তার ইমানের কত সুপারমেটিভ পাওয়ার ছিল। আর এই যুগের কোন যুবক যদি বিয়া করে 5 দিনও ঘর থেকে বের হয় না, বাজার যায় না, বন্ধু বান্ধবের সাথে কথা বলে না, মোবাইল বন্ধ করে থেকে বন্ধ করে রেখে খালি বউকে সময় দেয়। ওই সময়ের যুবকরা বউকে কোনোদিন দাম দিত না, ইগনোর করতো, যতটুকু মর্যাদা ততটুকুই দিত। আমার বন্ধুগণ দিনের ব্যাপারে বউদেরকে কখনো বুঝতে দিতেন না। রাগ দিয়ে করলেন বিবিরে, দে দে তরবারিটা আমার হাতে দে, আমি আর থাকবো না।
আমি চলে যাব উহুদের ময়দানে। বিবি ডাকতে কই যাবি গো? ও যাবি, আপনার শরীর তো ভালো না, আপনি একটু ফরজ গোসলটা সেরে নেন। যাবি রাখতে কই বিবি রে, আমার গোসলের তাই কি আমার কেমনে বলা নবী বড় দিদি তোর বাড়ি আমার হাতি দি। যেই মৌলবি কয় তরবারি দিয়া ইসলাম আহে নাই, বুঝতে হবে ওই মৌলবির ইমানের ভিতরে ভাইরাস আছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এবার হানজালা বিবির কাছ থেকে তরবারিটা নিয়া, এই তরবারি নেওয়ার পর আমার বন্ধুরে এ সিরাজগঞ্জের যুবক, দেখো দেখো আল্লাহ দে বলছেন মাল দ্বারা নফস দ্বারা আমার রাস্তায় সংগ্রাম করো। এই কথাটি আমার কথা না রে যুবক। আল্লাহ 49 নাম্বার সূরা, সূরার নাম হইল হুজুরাত। 15 নাম্বার আয়াত বাড়িতে গিয়ে কোরআন খুলবি, বাংলা কোরআন থাকলে আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ওয়াজাহাদু আমার রাস্তায় জিহাদ করো, বিআমওয়ালিহিম মাল দিয়ে, ওয়া আনফুসিহিম নিজের নফস দিয়ে, আত্মা দিয়ে, ফি সাবিলিল্লাহ সিরাজগঞ্জের রোড নয়, হাইওয়ে নয়, ফি সাবিলিল্লাহ আমার রাস্তা, আমার রাস্তা, আমার রাস্তা। এখন বলবেন হুজুর আল্লাহ রাস্তা তো দেখা যায় না চোখ দিয়া। আল্লাহ রাস্তা হইল ইসলামের রাস্তা। এই রাস্তার ভিতরে যেই বাতিল্লা ওত পেতে আছে, আমাদের কি আমাদের ইসলামদের পতন করার জন্য, আলেম ওলামাদেরকে জেলখানায় ঢোকানোর জন্য এখনো যারা আমার বন্ধুগণ ষড়যন্ত্র চালাচ্ছে, ঈদের সাথে সংগ্রাম করাই হলো ফি সাবিলিল্লাহ রাস্তা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এদেশ দাদা দাদি, দাদা দাদি, নানা নানি, বুবু অনেকে এদেশ চালিয়েছে। আগামীতে দেশ আমার বন্ধুগণ কোন মশারু গাঞ্জারু দিয়ে চালাইতে চাই না, বাট্টা দিয়ে চালাইতে চাই না, আন্ডারওয়ার্ল্ডের টেররিস্ট দিয়ে এদেশ চালাইতে চাই না। আগামীতে দেশ চলবে কোরআন দিয়ে। এর পক্ষে কারা কারা আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। কষ্ট হচ্ছে নাকি বাপ? ছেড়ে দিব? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবি বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবি বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনেক আলোচনা ভিতরে ঘুরপাক করতেছে, কিন্তু বাদান যেহেতু সময় কম রে বাবা, যেহেতু ফজরের নামাজ পড়া লাগবে জামাতের সাথে, যদি ফজরের নামাজ না পড়েন, আর যদি যশোরে গিয়া মিজানুর রহমান আজারি হুজুরের ওয়াজ শুনেন, আর যদি ফজরের নামাজ না পড়েন, এই ওয়াজ কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুরে, আর কয়েকটা মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। এবার আমার বন্ধুগণ, হানজালা বিবির কাছ থেকে তরবারিটি নিয়ে ডাক দিবেন, বিবি রে, তোমার সাথে যদি আমার আর দেখা না হয়, তাইলে ভেবে নিও জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার দেখা হবে। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এবার হানজালা তরবারি উন্মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে গেছে। ও বন্ধু, লড়াকু সৈনিকের মতো যুদ্ধ করতে শুরু করলো। আল্লাহ কিন্তু কোরআনের ভিতরে বলছেন, ওমাইয়াবতাগিল গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়া অন্য কোন ধর্ম মানবে, অন্য কোন আদর্শ মানবে, আমার বন্ধুগণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড় করাবেন। কথা বলেন ঠিক কিনা? হানজালা যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে
এরা সিরাজগঞ্জের বন্ধুরে যুদ্ধ করতে করতে হাজারা শহীদ হয়ে গেছে। ও বন্ধু আমার ভাইরা, নবীও সেন্সলেস হয়ে উহুদের ময়দানে পড়ে গেছে। উহুদের ঘটনা পুরাটাই বলতে গেলে 3 থেকে 4 ঘন্টা লাগবে বন্ধু। এরপরও উহুদের ঘটনা শেষ সমাপ্তি করা যাবে না। আসেন বন্ধু, এইবার হানজালার দেহটা এক কিনারে পড়ে আছে, আর কেউ হানজালার দেহর খোঁজ খবর রাখলো না। এমন সময় বিবি ওদের ময়দানে চলে আসছে। সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা রে, বলো বলো আমার নবীজি এখন কেমন আছে? সাহাবীরা বলল, নবী তো এখন ভালো আছে। দেখেন তার বিবি এসে আগে নবীর কথা জিজ্ঞেস করলেন, তারপরও কিন্তু স্বামীর কথা জিজ্ঞেস করলেন না রে বাবা। একটু পর নবীর সামনে গিয়া 2টা চোখের পানি অজস্র ছেড়ে দিয়া কান্দে। নবী আমার ডাক দিয়ে বলেন, কেন কান্দ? মেয়েটা ডাক দিয়ে কই, নবী গো, আমার স্বামী নাম হইল হানজালা। এই উহুদের ময়দানে কে যেন রাতের ভিতরে আমার বন্ধু আমার এই ঘরের পাশ দিয়া যায়, আর ডাক দিয়ে কই, নবী দুনিয়ায় নাই। এই কথা শুনে আপনার সাহাবী হানজালা নিজে স্থির থাকতে পারে নাই, খুব দ্রুত আপনার এই ময়দানে চলে আসছে। ও নবী মুহাম্মদ, আপনাকে একটা কথা বলতে চাই নবীজি। দেখেন তো দেখেন আমার স্বামীর লাশটা কোথাও দেখা যায় কি যায় না। এইবার আমার নবীজি ডাক দিয়ে কই, সাহাবীরা রে, যারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করে কবর দিব। এ বন্ধু, যারা হাত কাটা, যারা দুনিয়ার জন্য শহীদ হয়ে হাত কাটছে, যারা চোখ হারাইছে, কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু তাদেরকে ডাক দিবেন। তারা হাত কাটা অবস্থায় উঠবেন, চোখ নাই এরকম অবস্থায় উঠবেন। আল্লাহ বলবেন, কিরে বান্দা, তো চোখ কই? তোরে কি আমি দুনিয়ায় চোখ দিই নাই? ওই বান্দা কাঁদবে, বলবে, মালিক ফি সাবিলিল্লাহ, আপনার রাস্তায় সংগ্রাম করতে গিয়ে চোখ হারাইছি। একজন বলবে, আল্লাহ আপনার রাস্তায় সংগ্রাম করতে গিয়ে হাত হারাইছি। আল্লাহ বলবেন, যা যা জান্নাতে চলে যা। আমার বন্ধুরে, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, গায়ের মধ্যে একটা পিপিলিকা উঠলে, কামড় দিলে যতটুকু যন্ত্রণা হয়, একটা শহীদের মৃত্যুর যন্ত্রণা কিন্তু ঠিক সেম এরকম। আসেন বন্ধুগণ আমার ভাইরা রে, এইবার আল্লাহ নবীর সাহাবীরা এসে বললেন, নবী গো, হানজালার দেহ কোথাও দেখা যায় না, হানজালার বডি কোথাও খুঁজিয়ে পাই নাই। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, কই কই আমার সাহাবী হানজালা কই? নতুন বউ কি বাসর ঘরে রাইখা নাপাক অবস্থায় ময়দানে ছুটে আসছে। আমার প্রেম ভালোবাসা এত বেশি। এ যুবক রে, এরা যুবক, আল্লাহ নবীর সাহাবী হানজালা যদি নবীর প্রেমী ফরজ গোসল বাদ দিয়া নিজের শরীর থেকে রক্ত ঝরাইয়া শহীদ হইতে পারে রে, আল্লাহ তো তোমারে আবার শহীদ হইতে বর্তমান বলে নাই। খালি নবী আবার কইছে, আমার সুন্নতটা একটু মানিস রে যুবক। হ্যাঁ যুবক, কেন তুমি নবীর সুন্নতটা কেন? আমার যুবক ভাইরা, আল্লাহ নবীর সুন্নতটা খবরদার কাটবি না। এ যুবক, তোর পা 2টা ধরে বলি, নবীর সুন্নত অমান্য করবি না। আল্লাহর নবী বলছেন 3 তরিকায় চুল, 1 নারিয়া করো, 2 নাম্বার 1 সমান চুল রাখো, 3 নাম্বার বাবরি রাখো। কিন্তু বর্তমান যুবকদের চুলের কাটিং দেখলে আমার মাঝে মাথা মোবাইলের মতো হ্যাং হয়ে যায়। কারণ দেখা যায় মাথার চুল, এই মাথার উঁচা চুলগুলো হয় পাহাড়ের মতো, আর সাইড দিয়ে এমন বসা কাট দিছে, আবার খুদ দিয়ে একটা মাঝখান দিয়ে টান দিছে, মনে হয় রাজশাহী থেকে বগুড়া রোড। কথা হয় না। আবার পিছন পাশে মোবাইল নাম্বার। কথা বলেন। আচ্ছা বলেন, এটা কি কোনো চুল কাটা হইল? কথা কন না কেন? নাপিতের দোকানে গিয়া যুবক ভাইরা কয়, ওই ভাই, আমার একটা বোম্বাই স্টাইলের চুলের কাটিং দে। ওই নায়কের মতো, সালমান খান, শাহরুখ খানের মতো একটা কাট দে। ওই যে তারপর হচ্ছে মেসির মতো কাট দে, নেইমারের মতো কাট দে। কথা বলে, এইরকম কাট দিস না যুবক, তোর পা ধরে বলি, এটা নবীর সুন্নতির কাট না। নবীর সুন্নতের কাট হইলে হয় নারিয়া করো, এলে এক সাইজে চুল রাখো, এলে বাবরি রাখো। এই 3টার বাইরে যতগুলো কাটিং আছে চুলের, সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার। এটা নবীর সুন্নতের মধ্যে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি বাপ? এবার আমার নবীজি সাহাবীরা এসে বললো, নবী গো,
আমি চতুর্দিকে খুঁজলাম, হানজালার লাশ দেখা যায় না। হানজালা কই গেছে আমরাও তো জানি না। নবী আমার ডাক দিয়ে কয়, কই রে, ব্যাপার কি, হানজালা দেখা যায় না কেন? আমার নবীজি একটু পরে আকাশের দিকে তাকায়া দেখে হানজালার লাশ। আমার বন্ধুগণ, ফেরেশতারা কি সুন্দর করে নামাই নিয়ে আসতেছে, বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, আবার কান্নাও করি। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি মাঝে মাঝে একটু হাসেন আবার কাঁদেন, কারণটা কি? আমার নবী বললেন, আমি মাঝে মাঝে হাসি, আমার হানজালা জান্নাত থেকে আসতেছে, আর কাঁদি নতুন বউ রেখে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হানজালা লাশটা যখন নবীর সামনে হাজির করলেন, মাথার চুলের গোড়া দিয়া টপ 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 করে পানি পড়ে। আমার নবী ডাকতে কয়, সাহাবীরা রে, এই পানি সাধারণ পানি নয়, এই পানি আল্লাহ জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া হানজালার শরীরকে ফরজ গোসল করাই দিছে। বলুন না সুবহানাল্লাহ। কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই, শান্তির পথ সে তো একটাই একটাই, সে পথে ইসলাম ছুটে আয়, সে পথে ইসলাম ছুটে আয়। কথা বলেন ঠিক কিনা? একটু হাত উঁচু করেন, আর একটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। মহিলারা যদি 4টি কাজ করে জান্নাত দিবেন কে? কোন 4টা কাজ শোনার দরকার আছে কিনা? আছে? আমার ভাইরা, মহিলাদের 4টি কাজ কি এবং মক্কা মদিনা আযান, আমি আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবো ইনশা। কিন্তু তার আগে একটু যদি বিরক্ত করি, কষ্ট হবেন নাকি? হবে? যেহেতু বাজার রাত গভীর হয়ে যাচ্ছে, আমাকে আবার দূরের রাস্তা যেতে হবে। দেখি তো কোন লোকটা আছে আমার বন্ধুগণ। শেষ সময় আমি মুসাফির মানুষ, শুধু দেখা থেকে আসছি, বাপ আমি দেখতে চাই কোনো লোক যদি থাকেন যে হুজুর আমি নিয়ত করছি মুসাফিরের হাতে মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, তাদের দোয়ার জন্য আমি কিছু দান করে শরীক হব। যদি কেউ এই যুগের নারীরা শিক্ষিত হয়েও পর্দা করতে চায় না, কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমার মা বন্ধুকে বলবো, মা গো, 4টি কাজ যদি করতে পারো তাহলে আল্লাহ তোমাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা আসছেন, মা গো শুনেন শুনেন, মা গো, আমার যুবক ভাইরা একটু রিকোয়েস্ট করেছি মা বোনদের বিষয়ে একটু বয়ান করার জন্য। আমার মা বোনদের উদ্দেশ্যে একটা চমৎকার বয়ান শুনে দিয়ে যাই। মা শুনেন শুনেন, একটু দিলটা নরম করে দেন গো মা। মা, আপনি যদি 4টি কাজ করেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। 1 নম্বর, মগো, আপনি যদি পর্দা করেন, এই পর্দার দ্বারা আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। এই পর্দা করার দ্বারা আপনার গোরের আযাব আর নিমা আল্লাহ পাক মাফ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মাগো, 1 নম্বরে আমার বোনেরা যারা আসছেন গো, বোন আমার, ইউনিভার্সিটি কলেজে যারা পড়ো, আমার বোন যারা হাই স্কুলে পড়াশোনা করো, বোন রে, কলেজে যখন যাবা, হাই স্কুলে যখন যাবা, প্রাইমারিতে যখন যাবা রে বোন, প্রাইভেটে যখন যাবা বোন রে, বোরকাটা পরে যাবা। তোমার কণ্ঠ কোনো পরপুরুষকে শোনাবা না। মন, তোমার কণ্ঠের মধ্যে আল্লাহ পাক রেড সিঙ্গেল দিয়ে দিছে। এই রেড সিঙ্গেল মানে হলো এই পরপুরুষকে এই কণ্ঠটা শোনানো যাবে না। আসেন বন্ধুরে, আমার মা বন্ধুর উদ্দেশ্যে একটা কথা বলে দিয়ে যাই। 1 নম্বর, আল্লাহ পাক মা বন্ধুদের জন্য পর্দাটা ফরজ করে দিছি। মা গো, যখন তুমি চুল ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে চলাচল করবা, আমার মা, একটা চুল যদি কোনো পুরুষ দেখি
এরে সিরাজগঞ্জের মা বোন, একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে মা গো, তোমার আমলনামায় জিনার গুনাহ আল্লাহ পাক লিখে দিবে। এই জন্য আমার বোন, এই জন্য আমার মা, খবরদার মাথার চুলগুলো বের করে যাবা না। মা, তোমার এই হাতের যে চামড়া স্কিনটা আছে, এই স্কিনটা কোনো পুরুষকে দেখাবা না। কবজি পর্যন্ত আমার মা, আমার বোনরে, তুমি তোমার জামা কাপড় সেলাই করবা, যেটা তোমার শরীরে পরবা অবশ্যই সেটা যেন হাতের কবজি পর্যন্ত আসে, আর হাতের মধ্যে মোজা পরবা। কিন্তু আমার বন্ধুগণ, আগে ছিল 4 পিস, তারপরে হয়ে গেল 3 পিস, এখন হয়েছে 2 পিস, আর কয়েকদিন গেলে হয়ে যাবে 1 পিস, তারপরেও 0 পিস। আরে কথা কয় না? আগের যুগের খলিফারা যারা দর্জি কাপড় সেলাই করছিল আগের যুগে, তাদের একদিনও কাপড় সেলাই হয় না। আর এখনকার যুগে কিছু কিছু দর্জি মুস্কি মুস্কি হাসে, আর আমাকে কয় হুজুর এখন খুব দ্রুত কাপড় সেলাই হয়। আমি কইলাম কেন? এখনকার যুগের মহিলাদের কোনো গ্যামজাম নাই, কারণ এখনকার মহিলারা শর্টকাট কাপড় পরে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বর্তমান যুগের মেয়েরা পরেছে বাসন্তী শাড়ি, নিজেকে ভাবে ডানা কাটা পরি, হাতের দিকে তাকালে মোটা মোটা ঘড়ি, পায়ের তলায় মোটা মোটা নুপুর, কানের দিকে তাকালে মোটা মোটা দুল, পায়ের তলায় 26.5 ইঞ্চি হিল, মুখের দিকে তাকালে করে খিলখিল, হাঁটলে শব্দ হয় সটাং সটাং, ফিট লেগে পড়ে গেলে হইয়া যায় সিট পাড়া। আরে কথা বলেন ঠিক কিনা? যেই মেয়ে আকারে ছোট, ওই মেয়েগুলো 26.5 ইঞ্চি হিল খুঁজে। কথা বলেন। আমি আমার বোনকে বলি, বোন আমার বিরুদ্ধে কথা বলিস না বোন, তোমাদের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আমি এই মাহফিলে আসি নাই। বোনদেরকে বলবো সিমসাম জীবনযাপন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাইরেতে ঘর থেকে যখন বের হবেন, বরখাটা পরে বের হবেন, এই পায়ের মধ্যে এত উঁচা হিল কিসের জন্য পরবেন? কথা বলেন। আর বোনদেরকে বলবো এমনি সিমসাম যে জুতোগুলো আছে এগুলো পরবেন, প্রয়োজনে শু পরবেন, যাতে পায়ের গোড়াগুলো পর্যন্ত ঢাকা থাকে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাইলে নারীদের পর্দাকে ফরজ করে দিয়েছেন কে? আমার বন্ধুগান দেখবেন বর্তমান যুগের নারীরা মেকআপ করছে। হ্যাঁ, মেকআপ করছে, তারপরে ঠোঁটে লিপস্টিক দিছে। আগে তো লিপস্টিক দিত এমনি লিপস্টিক, কিন্তু এখন লিপস্টিকের মধ্যে আরো দামি লিপস্টিক বের হয়েছে। যুবকরা তো বুঝবে না, সেই লিপস্টিকের নাম হলো ওয়াটারপ্রুফ লিপস্টিক। কথা বলেন ঠিক কিনা? সেই লিপস্টিক ঠোঁটে দিলে পানি দিলেও উঠবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বোন মনে মনে বলতেছে হুজুর আবার কেমনে জানলো? বোন, এটা জানার জন্য পড়াশোনা করা লাগে না, আমার বন্ধুগণ এমনিই জানা যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাইলে এই ওয়াটারপ্রুফ লিপস্টিক তুমি মেয়ে ঠোঁটের মধ্যে দিয়ে ঠোঁটটাকে লাল বানাইলা, আর মেকআপ শেকআপ করলা, ভুরু প্লাক করলা, কাজল দিলা, আবার নকল এক ধরনের চুল লাগাই যে এখানে চোখের মধ্যে আসে না, এগুলা তো আমি তো আর মেয়ে না, আমি বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ওরা যে আরো কত কি নকল লাগাইয়া আবার হাই হিল পায়ে দিয়া হাই রোটে চলে। এখন কিছু বুড়া আছে দেখবেন চশমা ফাঁক দিয়ে এরকম করে দেখে, হায় রে অমুকের বেটি যাইতেছে রে। কথা বলেন ঠিক কিনা? তবে এই এলাকার বুড়া চাচার অনেক ভালো, আমি অন্য এলাকার বুড়া চাচার কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? এইরকম কিছু বুড়াদের বদনজর আছে না নাই? আরো জোরে ক। আচ্ছা বলেন তো বাপ, আমি যদি এই জায়গায় বসি তেঁতুল খাই, তাহলে আপনাদের জিভে পানি আসবে না? আসবে না বাপ? তা এখন যদি নারীরা বেপর্দায় চলে, চুল ছেড়ে দিয়া চলে, চুলের মাথা আবার বিভিন্ন রং টং করছে। কথা বলেন ঠিক কিনা? আবার হাই হিল পায়ে দিছে, আবার হাই ফ্যামিলির বেটি, আবার হাই পোশাক, হ্যাঁ টাইট ফিটিং পোশাক পরে যদি রাস্তা দিয়ে চলে, বলেন তো বাজান আপনাদের মাথা কি ঠিক থাকবে? আরে কথা কোন থাকবে? এখন যুবকরা চিন্তা করে যেহেতু হাই ফ্যামিলির লোক, হাই ফ্যামিলির বেটি হাই হিল পায়ে দিছে, হাই ড্রেস পরছে, হাই লিপস্টিক পরছে, তা আমি আর চুপ থাকি কেন? যুবক থাকবে দেখেন কি সুন্দর করে কয় হাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমি যদি তেঁতুল খাই আপনাদের জিভায় যেমন পানি আসবে, আমার তেঁতুল খাওয়া যদি বন্ধ করেন তাইলে আপনাদের জিভায় পানি আসবে। নারীরা যদি পর্দা করে ঠিকঠাক মতো, সমস্ত মা বোনের যদি পর্দা করে রাস্তায় চলাফেরা করে, বিশ্বাস করেন কোন বুড়া কোন যুবক, কোন মহিলা বা কোন নারী কোন মেয়ের দিকে খারাপ কুদৃষ্টিতে তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর আমার দেশের যুবক ভাইদেরকে ইফটিজিং এর মামলা দেওয়া হয়, তাহলে ইফটিজিং এর মামলা যদি যুবকরা পড়ে, তাহলে নারীদেরও তো ইফটিজিং এর মামলা দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বন্ধুদেরকে বলবো, মা তোমরা পর্দা করে চলো,
পর্দার বিকল্প কিছু নেই। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বাজান বলেন, আপনি একটা ফ্রিজের মধ্যে শুটকি মাছ রেখে ঘরের কোণে রেখে দিয়েছেন, আর আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, ঘরের দরজা খোলা, জানালা খোলা, আপনার বাড়িতে যে বিড়ালটা পোষা থাকে, এই পোষমানা বিড়ালটাও কিন্তু যদি ঘরের ভিতরে ঢুকে, বলেন তো বাজান শুটকি মাছ কি রাখবে? কথা কম। শুটকি মাছ খেয়ে ফেলছে, আপনি আপনার পোষমানা বিড়ালটাকে ধরে 100টা মাছ দিলেন, আর আইন পাশ করলেন যে আজকে যা খাসিস খাসিস, আগামীকাল খবরদার এই শুটকি মাছ আর খাস না, যদি খাস তাইলে 200টা বেদের বাড়ি দিব, 200টা বেদের বাড়ি দিব, আর 3 দিন তোমাকে বন্দি করে রাখবো। আচ্ছা বলেন, এই আইন যদি আগামীকাল আবার পাশ করেন, বলেন তো বাজান এই বিড়াল কি আইন মানবো? আরে কথা কয় না মানবে। তার মানে বোঝা গেল শুটকি মাছ ঢাকা রাখলে বিড়াল সোজা। কথা বলেন ঠিক না এটি? তার মানে শুটকি মাছ খোলা রাখলে যেমন বিড়ালের লোভ সামলাইতে পারে না, শুটকি মাছ ঢাকা রাখলে আমার বন্ধুগণ বিড়াল যতই চেষ্টা করুক মাছ খাইতে পারবে না। ঠিক অনুরূপ ভাবে যেই মহিলারা পর্দা করে রাস্তায় চলবে, মেয়েরা পর্দা করে চলবে, আমার বন্ধুগণ যুবকরা কখনোই খারাপ দৃষ্টিতে তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আরো জোরে কর। আগের যুগের মারা স্বামীরে কি সুন্দর স্বামী ডাকতো, এখনকার যুগের মারা স্বামীকে স্বামী কেন জানি মাঝে মাঝে বলতে চায় না। কি বলে জানেন? কথায় কথায় মাঝে মাঝে যখন বলে, স্বামী যখন বলে এই সকিনের আম্মু তাড়াতাড়ি রেডি হও, আজকে দাওয়াত খাইতে যাবো, সকিনের আম্মু কাপড় গোছায়, শাড়ি গোছায়, আর কয় আরে বাবা আমি তো স্বামী শাড়িটা গোছাইতেছি, আমাকে একটু শাড়িটা গোছাইতে দাও বাবা। কথা বলেন ঠিক কিনা? তার মানে স্বামীকেও মাঝে মাঝে বাবা কয়, আছে না নাই? আরো জোরে কন আমার বন্ধুগণ। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা প্লিজ ডোন্ট মাইন্ড মা গো, খবরদার এই বিপদায় চলাফেরা করা যাবে। তাহলে 1 নম্বরে নারীদের পর্দা করার দরকার আছে না নাই? 2 নম্বর হচ্ছে আমার মা বোনদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন করে দিয়েছেন কে? নারীরা যদি ঘরে থাকে, ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? স্টার জলসা জি বাংলা দেখে, যদি একবার ভারতের সিরিয়াল দেখা বাদ পড়ছে, দেখবেন কাজা তুলে আসে না নাই? আরো জোরে কন। এই জন্য কবি গান গাইছে, আমগো দেশটা ভইরা গেছে টিভি সিনেমার, জুয়ান বুড়া মাইয়া পুরুষ বেকটাই মিনে চায়ের দাদা, জুয়ান বুড়া মাইয়া পুরুষ বেকটাই মিনে চায়, নুন আনতে যার ফান্তাপুরে হাতের ঘর টিভি, রাজনীতি ওরা বুঝে না হাতের ঘর নেতাজির ছবি। আরে কথা কন ঠিক কিনা? এত সোলো ঠিক কোন কেন বাপ? ভোটের সময় তো ঠিকই স্লোগান দেন, মার্কা রে মার্কা, ছাতা মার্কা, আমার ভার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, বিড়ি টানে অনবরত। আরে কথা বলেন। ওই সময় দেখবেন বুড়াদের কি স্লোগান, 1 কাপ চা আর বিড়ি পাইয়া। কথা বলেন ঠিক কিনা? আর মাহফিলে আসলে যখন বক্তা বলেন সুবহানাল্লাহ, তাহলে এরকম করে অসুস্থ হয়ে। কথা বলেন ঠিক না ঠিক? এইভাবে কি বলা যাবে বাপ? কষ্ট হচ্ছে নাকি? তাহলে 2 নম্বর, নারীদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওই বেটিটা কোরআন নিয়ে আনন্দ কর, স্বামীর খেদমত কর, 5 ওয়াক্ত নামাজ পড়। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হইলো স্বামীর খেদমত করা ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। স্বামীর খেদমত করতে হবে না? যদি বেটি একবার সরকারি চাকরিজীবী হয়, তাহলে স্বামী কয় আজকে তুমি মশারি টানো, কাল আমি টানবো, কাল তুমি টানবা, তারপরের দিন আমি, এইরকম সিরিয়াল ফেলায়। কথা বলেন ঠিক না বেঠিক?